হিজবুত তৌহিদ সেখানে আক্রমণ করবে কেন? হঠাৎ করে ওখানে আক্রমণ করবে কেন? বরং তারা আক্রমণ চালিয়েছে। হিজবুত তৌহিদ বরং বাঁচার জন্য সেখানে প্রতিরোধ রচনা করেছে। যখন আপনাকে কোপানো শুরু করেছে তখন আপনি কি করবেন? প্রতিরোধ। তো ওরা তো এখনো হিজবুত তৌহিদের সম্মিলিত প্রতিরোধের মুখে কিন্তু পড়ে নাই। আমরা দেখলাম আজকে কিছু আলেম ওলামা কিন্তু আমরা দেখেছি তাদের টাইটেলও দেখেছি যে অমুক আলেম কথা বলছেন, অমুক মাওলানা কথা বলবেন, অমুক বক্তব্য দিচ্ছেন, এমনটাই কিন্তু আজকে বলেছে কিন্তু তারা মানববন্ধনে। তাহলে কি হচ্ছে বিষয়টা? না, আলেম ওলামা তো এখন বাংলাদেশের ঘরে ঘরে সব আলেম ওলামা। বিভিন্ন দল করে এরাও আলেম ওলামা, বিভিন্ন পার্টি করে এরাও আলেম ওলামা। আলেম ওলামার তো কোনো একটু দাড়ি টুপি পাগড়ি পড়লো আর মাদ্রাসার একটা সার্টিফিকেট থাকলে আলেম ওলামা হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা নয়। এরা কিন্তু বিভিন্ন ধরনের উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত। আপনি এদের ফেসবুক, এদের লোকাল খোঁজখবর নিলে কিন্তু ব্যাপারটা জানতে পারবেন। তো ওরা যদি সংবাদ সম্মেলন করে থাকে ভালো কথা। ওরা এতদিন গোপনে ছিল, জনগণের আড়াল হয়েছিল, এখন প্রকাশ্য হবে। আমরা এখন বুঝতে পারবো আসলে তারা কারা। একটা দায় দায়িত্ব, এতদিন তো কোনো দায় দায়িত্ব নিত না, এখন বোঝা যাচ্ছে যে তারা এখন দায় দায়িত্ব নিচ্ছে। কারণ এটা তো স্বীকার করতে হবে, এইভাবে হঠাৎ করে একটা নির্দোষ নিরপরাধ দলের কর্মীদের উপরে চাপাটি দিয়ে কোপানো, এটা তো নিশ্চয়ই কোনো আলেম ওলামাকেও সাপোর্ট করবে না। এটা স্পষ্টত আপনারাও সেটা বলবেন সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা একটা জঙ্গি হামলা। কারণ ওনারা কোন মাদ্রাসার কোন কি এটা দেখার বিষয় না, কথা হচ্ছে সেটা আইনভঙ্গ হলো কিনা, সেটা সন্ত্রাস হলো কিনা, এই লোকগুলি অন্য কোনো অন্যায় করছে কিনা। যদি অন্যায় না করে তাহলে আপনি তা করে কোপাইতে পারেন না। বাংলাদেশ তো অন্য কোনো উগ্রবাদী রাষ্ট্র নয়। তারা মানববন্ধনে লাইভ করে বলেছে হিজবুত তৌহিদ আপনারা হিজবুত না তৌহিদ কেন? তাদের উপরে হামলা ও করেছে, এমন মানে কথা 22 বলেছে সালে কি কিন্তু। সেটা হয়েছে? সবাই এলাকার মানুষ সবাই জানে হিজবুত তৌহিদের এটা কোনো নীতি নয়। এখন তো ওরা তো পলিটিক্স করে। শুনেন, এরা আমরা জানি একটা ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, এরা পলিটিক্স করে। এরা উদুর পিন্ডি বুদুর গাড়ে চাপানোর এদের একটা বৈশিষ্ট্য আছে। এটা নোংরা রাজনীতি, গোলা পানিতে মাছ শিকারের এদের একটা অভ্যাস আছে। এই অভ্যাস হিজবুত তৌহিদের বেলায় চলবে না। হিজবুত তৌহিদ সেখানে আক্রমণ করবে কেন? হঠাৎ করে ওখানে আক্রমণ করবে কেন? বরং তারা আক্রমণ চালিয়েছে। এটা তো প্রমাণিত, সবাই দেখেছে। হিজবুত তৌহিদ বরং বাঁচার জন্য সেখানে প্রতিরোধ রচনা করেছে। কারণ যখন আপনাকে কোপানো শুরু করেছে তখন আপনি কি করবেন? প্রতিরোধ। তো ওরা তো এখনো হিজবুত তৌহিদের সম্মিলিত প্রতিরোধের মুখে কিন্তু পড়ে নাই। কাজেই আমরা কখনো আক্রমণে বিশ্বাসী নই, আমরা কোথাও আক্রমণ করি না, আমরা এ পর্যন্ত আক্রান্ত হয়েছি। সেখানে দেখলাম আপনার ছবি এবং আপনার জেলা আমিরের ছবি কিন্তু ব্যবহার করা হয়েছে এবং আপনাদেরকে বয়কটের ঘোষণা দেওয়া ও হয়েছে। আমাদেরকে দেখেন, এভাবে বয়কটের ঘোষণা তো বাংলাদেশে এগুলা হামেশাই এই দল বলে ওই দলকে বয়কট করো, ওই দল বলে এই দলকে বয়কট করো। আল্লাহ যাকে বয়কট করবেন, হ্যাঁ, তাকে আনার মতো ক্ষমতা কারো নাই। জনগণ যাকে বয়কট করবে, তাহলে আমার কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? আমি বলছি ওনারা মাহফিল করেন, ওনারা জনগণ থাকে 100, মাহফিল মাইক লাগান মানে 200, ওয়াজ করেন, তা আমাকে কথা বলতে দিচ্ছেন না কেন? তাহলে তো প্রমাণিত হবে জনগণ কার কথা শুনে। তো বয়কট আল্লাহ করবেন, বয়কট জনগণ করবে। কে বয়কট করলো না করলো ইত্যাদি দেখার বিষয় না। ওদেরকে বয়কট করার সময় এসেছে, ইনশাআল্লাহ দেখবেন।